আমরা যাত্রা শুরু করি পাইকগাছা উপজেলার রালুরি গ্রামে বিশ্বখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বাড়ি। বাংলাদেশের খুলনা জেলার একটি থানা পাইকগাছা। এরই কোল ঘেঁষে বয়ে চলেছে নদী কপোতাক্ষ। নদী তীরের এই গ্রামের নাম রাড়ুল। সালের 2রা আগস্ট এই গ্রামের রায় পরিবারে মা ভুবন মোহিনীর কোল আলো করে এই বাড়িতে জন্ম নিলেন বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়। এই গ্রামের আলো বাতাসে বেড়ে উঠতে শুরু করলেন বিজ্ঞানী। পিতা হরিশচন্দ্র রায় ছিলেন আরবি, ফার্সি ও ইংরেজি ভাষায় পারদর্শী। বিজ্ঞানীর বয়স যখন 7 থেকে 8 বছর, তখন থেকে মাকে প্রশ্ন, কি, কেন, কি জন্য হয়, মেঘ ডাকে কেন, বৃষ্টি হয় কেন, মানুষ মরে কেন, এইসব শিশু মনের প্রশ্ন। মা উত্তর দিতে হিমশিম খেয়ে যেতেন। মা লেখাপড়া শিখেছিলেন 1850 সালে প্রতিষ্ঠিত রাডুলির ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়ে। অর্থাৎ প্রফুল্লচন্দ্রের জন্মের 11 বছর আগে প্রতিষ্ঠিত হয় এই বিদ্যালয়। ভুবন মোহিনী দেবী বিদ্যালয়ের প্রথম ছাত্রী। সেই যুগে হরিশচন্দ্র রায় নিজের স্ত্রীর লেখাপড়া ও গ্রামের বালিকাদের লেখাপড়া করানোর জন্য এই বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। শুরু হয় বিজ্ঞানের শিক্ষা জীবন। 1866 হতে 1870 সাল পর্যন্ত স্বগ্রামের রাডুলি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা লাভ করেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় 1870 সালের আগস্ট মাসে কলকাতায় শিক্ষা লাভের উদ্দেশ্যে গমন করেন। 1871 সালে বিজ্ঞানী ভর্তি হলেন হেয়ার স্কুলে। বিজ্ঞানীর নিজ গ্রামের পারিবারিক লাইব্রেরিতে বসে বাংলার ইতিহাস পড়েছিলেন তিনি। আচার্য প্রফুল্লচন্দ্র স্কুলের টিফিনের সময় বন্ধুদের বলতেন, যে জেলায় তার বাড়ি সে জেলাতেই বাংলার মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। মাইকেলের মামার বাড়ি রাডুলি গ্রামের পাশে কাটি পাড়ায়। বিজ্ঞানী পিতার কাছেই গীতা ও কোরআনের শিক্ষা গ্রহণ করেন। হেয়ার স্কুলের ছাত্রদের মাঝে মাঝে যে কোনো দেখা জিনিসের উপর বর্ণনা দিতে হতো, আজকের দিনের বিতর্কের মতো। বিজ্ঞানীর সাথে সাথে তার দেখা রাডুলির পথ ঘাট, নদী তীরের বর্ণনা দিতেন। প্রায় স্কুল থেকে ছুটে এসে মাকে বলতেন, চলো না দেখে আসি আমার জন্মস্থান রাডুলি গ্রাম। 1872 সালে আমাশয় রোগে আক্রান্ত হয়ে ফিরে এলেন গ্রামের বাড়ি। মাত্র 12 বছরের প্রফুল্লচন্দ্র বাড়ির বিশাল লাইব্রেরিতে দিন রাত অসুস্থতাকে উপেক্ষা করে গভীর জ্ঞান চর্চা করতেন। মাঝে মাঝে উপরতলার জানালার মধ্যে দিয়ে বাগানগুলো দেখতেন, কত সবুজ গাছের সমারোহ। মা অসুস্থ প্রফুল্লচন্দ্রকে নিয়ে 1 বছর ছিলেন এ বাড়িতে। 1874 সালে কলকাতা অ্যালবার্ট স্কুলে ভর্তি হন তিনি। 1878 এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হন। 1879 কলকাতা মেট্রোপলিটন কলেজে অধ্যয়ন করেন। 1881 সালে FA পরীক্ষায় উত্তীর্ণ হন। 1882 প্রেসিডেন্সি কলেজে স্নাতক শ্রেণীতে অনার্স সহ ভর্তি হন। কলেজে পড়াকালীন আন্তর্জাতিক গিলক্রাইস্ট স্কলারশিপ নিয়ে বিলেতে উচ্চ শিক্ষা লাভের জন্য গমন করেন। 1882 হতে 84 পর্যন্ত স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে BSc ডিগ্রি লাভের পর রসায়নে গবেষক ছাত্র হিসেবে স্কলারশিপ লাভ করেন। 1885 এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের প্রবন্ধ প্রতিযোগিতায় বিপ্লবী ছাত্র হিসেবে চিহ্নিত হন। 1886 খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসনের সমালোচনামূলক বিপ্লবাত্মক প্রবন্ধ Essay on India প্রকাশ ও খ্যাতি লাভ।
বিজ্ঞানে বিশেষত রসায়নে পিএইচডি ডিগ্রি লাভ। 1887 সালে এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি ডিগ্রি লাভ। হোপি প্রাইজ বৃত্তি লাভ। সমগ্র ইউরোপে মৌলিক গবেষণার জন্য খ্যাতি লাভ। 1888 স্কটল্যান্ডের ইতিহাস প্রসিদ্ধ স্থানসমূহ পরিদর্শন, ফ্রান্স ও ইতালি হয়ে রেলপথে বিন্দ্রিসি গমন, সেখান থেকে জাহাজযোগে আগস্ট মাসে কলকাতায় প্রত্যাবর্তন। 1889 মাসিক 250 টাকা বেতনে প্রেসিডেন্সি কলেজের সহকারী অধ্যাপক পদে যোগদান। ফেলো অফ দি রয়্যাল সোসাইটি FRS ফেলো হলেন। 1891 অনিদ্রা রোগে আক্রান্ত, পূজার ছুটিতে দেওঘর গমন। 1892 দেশীয় গাছগাছরা ভেষজ সম্বন্ধে গবেষণা এবং বেঙ্গল কেমিক্যাল কারখানা প্রতিষ্ঠা। 1893 স্বগ্রামবাসী যাদবচন্দ্র মিত্রের নিকট থেকে সালফিউরিক অ্যাসিড প্লান্ট কারখানা ক্রয়। 1894 জার্নাল অব দি এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলে তেল ও ঘিতে ভেজাল সম্পর্কে রাসায়নিক প্রবন্ধ প্রকাশ। আন্তর্জাতিক বিজ্ঞানী সম্মান লাভ। জার্নাল অব দি এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলে প্রবন্ধ ধারাবাহিকভাবে প্রকাশ। একই বছরে পিতা হরিশচন্দ্রের মৃত্যু। 1898 ইন্ডিয়ান মেডিকেল কংগ্রেসের অধিবেশনে গোখেল ও গান্ধীর সাথে পরিচয় ও সৌহার্দ্য। স্বাধীনতা আন্দোলনে আর্থিক সাহায্য দান। RKBK হরিশচন্দ্র ইনস্টিটিউশন স্থাপন। আচার্যদেব এবং তার দাদা রায় সাহেব নলিনীকান্ত এটিকে উচ্চ ইংরেজি বিদ্যালয় করার সিদ্ধান্ত নেন। সকল গ্রামের মানুষকে উৎসাহিত করার জন্য এর নামকরণ করা হয় RKBK হরিশচন্দ্র ইনস্টিটিউশন বা রাডুলে কাঠিপাড়া বাঁকা খেসরা হরিশচন্দ্র ইনস্টিটিউশন। বিশেষ করে কাঠিপাড়ার জমিদার বাবুরা প্রজাদের লেখাপড়া শেখা ভালো চোখে দেখেননি। এই উদ্যোগকে নিরুৎসাহিত করার চেষ্টা করেন। সেই কারণে বিভিন্ন গ্রামের নাম যোগ করে জনসাধারণকে উৎসাহিত করার চেষ্টা করা হয়। এরপর 1922 সালে প্রায় 25 বিঘা জমির উপরে বর্তমানে স্থানে প্রাসাদোপম অট্টালিকায় স্কুলটি স্থানান্তরিত হয়। কাঠিপাড়ার খ্যাতনামা ঠিকাদার কেশবলাল ঘোষ বিনা পারিশ্রমিকে এই অট্টালিকা নির্মাণ করেন। 1904 দ্বিতীয়বার ইংল্যান্ডে গবেষণার জন্য যান। আগস্টে ইউরোপ মহাদেশের উল্লেখযোগ্য খ্যাতনামা রসায়ন ল্যাবরেটরিগুলো পরিদর্শক উপদেষ্টা হিসেবে ব্রিটিশ সরকার কর্তৃক প্রেরিত। লন্ডন, ডান্ডি, লিডস, ম্যানচেস্টার, বার্মিংহাম, বার্ন, জেনেভা, জুরিক, ফ্রাঙ্কফুর্ট ইত্যাদি স্থানের ল্যাবরেটরি পরিদর্শন। পরামর্শ প্রদান শেষে ফরাসি সরকারের আমন্ত্রণে ফ্রান্সের খ্যাতনামা ল্যাবরেটরি পরিদর্শন ও সরকারিভাবে বিপুল অভ্যর্থনা। ডেভি ফ্রাডে নামক ইংল্যান্ডের ল্যাবরেটরিতে বিখ্যাত বিজ্ঞানী জেমস ডেওয়ার ও স্যার উইলিয়াম রামসেকে প্রমাণ করে দেখান যে কিভাবে সাধারণ গ্যাসকে তরল করে ফেলা যায়। অ্যানিলিন রং আবিষ্কারক হিসেবে খ্যাতি অর্জন করেন। স্টিকলিন, তারপেন ইত্যাদি সংশ্লেষণের ক্রিয়া ব্যবহারিক পরীক্ষা দেখিয়ে সারা ইউরোপে পিসি রায় আলোচিত বিজ্ঞানী হিসেবে পরিচিত হন। 1908 সালে আচার্যদেব এবং তার ভাই নলিনীকান্ত রায় এর অক্লান্ত প্রচেষ্টায় এই রাডুলি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক প্রতিষ্ঠা করেন। অবিভক্ত বাংলায় এই ব্যাংক ছিল তৃতীয় ব্যাংক যা এখনো বিদ্যমান। 1909 হিস্টোরি অফ হিন্দু কেমিস্ট্রি ভোল 2 প্রকাশ। প্রেসিডেন্সি কলেজের রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক পদে উন্নীত। 1910 রাজশাহীতে অনুষ্ঠিত বঙ্গীয় সাহিত্য সম্মেলনে সভাপতি পদে নির্বাচিত। 1911 দ্য কংগ্রেসেস অব দ্য ইউনিভার্সিটি অব দ্য এম্পায়ার এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরূপে তৃতীয়বার বিলাত গমন। বিলাতে CIE উপাধি লাভ। 1912 ডামহাম বিশ্ববিদ্যালয় থেকে DSc উপাধি লাভ। 1914 পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দান। 1916 প্রেসিডেন্সি কলেজ থেকে অবসর গ্রহণ, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পালিত অধ্যাপক রূপে যোগদান। 1918 খুলনা জেলার বাগেরহাট কলেজ স্থাপন। 1918 সালের 9 আগস্ট বাগেরহাট বাসের জন্য একটা স্মরণীয় দিন। এই দিন বাগেরহাট কলেজ কলা বিভাগের কিছু ছাত্র নিয়ে তার প্রথম যাত্রা শুরু করে। 1921 সালে এই কলেজে বিজ্ঞান বিভাগ চালু করা হয়। বিজ্ঞান বিভাগের অনুমোদনের 50,000 টাকার যন্ত্রপাতি আচার্যদেব
কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী এবং তার প্রতিষ্ঠিত ছাত্রদের নিকট থেকে জোগাড় করেন। 1922 সালে নোয়াপাড়ার জমিদার শৈলেন্দ্রনাথ ঘোষ বিজ্ঞান ভবন নির্মাণের জন্য 10,000 টাকা দান করেন। তার কাকা আনন্দপ্রসাদ ঘোষের নামে এর নামকরণ করা হয় আনন্দপ্রসাদ বিজ্ঞান ভবন। 1923 সালে বিএ এবং 1924 সালে আচার্যদেবের চেষ্টায় ইংরেজি, গণিত, ইতিহাস ও সংস্কৃত বিষয়গুলিতে অনার্স কোর্স চালু হয়। 1935 সালে শেরে বাংলা ফজলুল হক তখন বাগেরহাট এলাকার এমএলএ। তারই প্রচেষ্টায় আচার্যদেবের আপত্তি সত্ত্বেও বাগেরহাট কলেজের নাম তার নামে অর্থাৎ প্রফুল্লচন্দ্র কলেজ বা পিসি কলেজ হিসেবে নামকরণ করা হয়। ওই সালে জমিদার শৈলেন্দ্রনাথ ঘোষ কলেজ পাঠাগার ভবন এবং ওই ভবনের সামনে আচার্যদেবের মূর্তি তৈরি করে দেন। 1920 ভারতের বিজ্ঞান কংগ্রেসের মূল সভাপতি নির্বাচিত, চতুর্থবার ইংল্যান্ডে গবেষণার জন্য গমন। 1921 খুলনা দুর্ভিক্ষ কবলিত অন্নদানে রিলিফ কমিটি গঠন ও স্থাপনা। 1922 উত্তরবঙ্গে ভয়াবহ বন্যাত্রাণে আত্মনিয়োগ, কয়েক লক্ষ টাকা, প্রচুর ঔষধ ও খাদ্য সংগ্রহ এবং বন্যা পীড়িতদের মধ্যে বিতরণ, চারখা প্রচলনে আত্মনিয়োগ। 1926 পঞ্চমবার ইংল্যান্ডে গবেষণা ও বিভিন্ন গবেষণাগার পরিদর্শন। 1931 বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি নির্বাচিত। তার 70তম জন্ম জয়ন্তী উপলক্ষে কলকাতা টাউন হলে কলকাতার নাগরিকবৃন্দ কর্তৃক সংবর্ধিত ওই সভায় সভাপতি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 1932 তার আত্মজীবনী লাইফ অ্যান্ড এক্সপেরিয়েন্স অফ এ বেঙ্গলি কেমিস্ট ভোল 1, ভোল 2 এই গ্রন্থ প্রকাশ। 1931 থেকে 1934 এই পর্যন্ত পরপর 3বার বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি নির্বাচিত। 1934 লন্ডনের কেমিক্যাল সোসাইটি তাকে অনারি ফেলো নির্বাচিত করেন। 1936 কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের পদ থেকে অবসর গ্রহণ। 1941 কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে তার 80তম জন্ম জয়ন্তী উৎসবে ভাষণ দেন। এই বিশ্ব চরাচরে জড় জগতে বিশ্ব মানবের সঙ্গে এই বিজ্ঞানী সৌহার্দ্য স্থাপন করেছিলেন। সবার কল্যাণের জন্য সারা জীবন গবেষণা করেছেন, জনকল্যাণে জীবন উৎসর্গ করেছেন। 1943 সালে জুন মাসে মৃত্যুর মাত্র 1 বছর আগে তার জন্মভূমির মানুষ আনুষ্ঠানিকভাবে এই বিজ্ঞানীকে শেষ শ্রদ্ধার্ঘ্য জানাবার জন্য এক ঐতিহাসিক সংবর্ধনার আয়োজন করেন। কলকাতা থেকে তার প্রিয় ছাত্রবৃন্দের সঙ্গে করে বিজ্ঞানী এলেন রাডুলির এই পৈতৃক বাসভবনে। বহির্বাড়িতে লোকে লোকারণ্য, সে এক উৎসবমুখর পরিবেশ। প্রিয় দর্শক, বিজ্ঞানীর বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বসত ভিটা রাডুলিতে আমরা এসেছি। এখানে আমরা খুলনার সুযোগ্য জেলা প্রশাসক জনাব আমিনুল আহসান স্যারকে পেয়েছি। আমরা স্যারের কাছে জানতে চাইব যে এই পিসি রায়ের বসত ভিটা নিয়ে স্যারের পরিকল্পনা কি রয়েছে। এটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের বিষয় এবং খুলনাবাসী শুধু নয়, বাংলাদেশের জন্য যে আমাদের আপনি যেটি বললেন বিজ্ঞানীর বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায় তার বসত ভিটা, পৈতৃক বসত ভিটা, এটা অনেক সুন্দরও আছে এখন পর্যন্ত। যদিও এটা পাইকগাছা খুলনা থেকে বেশ দূরে, কিন্তু এই রাডুলি গ্রামটা একসময় যে বর্ধিষ্ণু ছিল, গ্রাম ছিল, অঞ্চল ছিল, তিনি এখানে বড় হয়েছেন, এখানে তার বেড়ে ওঠা, সেই তার পৈতৃক ভিটা সংরক্ষণ করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। এবং আপনি জানেন যে ইতোমধ্যে এই পৈতৃক ভিটাটি প্রত্নতত্ত্ব বিভাগ গ্রহণ করেছে। কাজেই আমরা প্রতি বছর ওনার জন্ম এবং মৃত্যু দিবসে এখানে বড় করে অনুষ্ঠান করতে চাই এবং করা হচ্ছে। এবং একই সাথে এই খুলনা জেলার যারা স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে তাদেরকে এইখানে নিয়ে আসতে চাই, তাদের সাথে পরিচয় করাই দিতে চাই। যখন তারা এখানে আসবে তখন কিন্তু এই পুরাতন বাড়ি, তারপরে আপনার এই প্রাকৃতিক পরিবেশ দেখে, তিনি যে পরিবেশে মানুষ হয়েছেন সেটা দেখে তার প্রতি একটা শ্রদ্ধাবোধ তৈরি হবে এবং বিজ্ঞানের প্রতি তাদের একটা আগ্রহ তৈরি হবে যে এই মাটি থেকেই কিন্তু আমাদের সেই বিজ্ঞানীর জন্ম হয়েছে। কাজে আমাদের দায়িত্ব হবে, এখানে রাস্তাটা অনেক দূর এবং ঘুরে আসতে হয়, কিভাবে এখানে সহজে আসা যায় এবং আরও বেশি করে আমাদের নতুন নতুন তরুণ প্রজন্মকে আমরা যাতে এখানে আনতে পারি, বিভিন্ন সাংস্কৃতিক কর্মীদেরকে এখানে আনতে পারি, সেটি হবে আমাদের বড় চ্যালেঞ্জ এবং সেটি আমরা করতে চাই। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আমরা এইখানটাকে মিউজিয়াম করা যায় কিনা, আপনার এরকম পরিকল্পনা আছে কিনা?
এটা আর্কিওলজি ডিপার্টমেন্টের সাথে